ত্রিপুরার ছোট্ট এক গ্রাম ছিল, নাম শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুরে ভরা সেই গ্রাম যেন ছবির মতো সুন্দর। গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল। সবাই একে অপরের সুখে দুঃখে পাশে থাকত। সেই গ্রামেই থাকত রাহুল নামে এক ছেলে। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল। গ্রামের স্কুলে পড়াশোনা করে সে শহরের কলেজে ভর্তি হয়। রাহুলের বাবা ছিলেন কৃষক। অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন। রাহুলের মা সব সময় বলতেন, বাবা, বড় মানুষ হলেও গ্রামের কথা ভুলে যাস না। কলেজ শেষ করে রাহুল শহরে চাকরি পেয়ে গেল। ধীরে ধীরে সে শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে উঠল। বড় বড় দালান, আলো ঝলমলে রাস্তা আর নানা সুযোগ সুবিধার মাঝে সে গ্রামের কথা অনেকটাই ভুলে গেল। এদিকে শান্তিপুর গ্রামেও পরিবর্তন আসতে লাগল। আগের মতো আর মানুষজন একসাথে গল্প করত না। গ্রামের অনেক তরুণ শহরে চলে গিয়েছিল। ধানক্ষেতের কিছু জমি অনাবাদি পড়েছিল। রাহুলের বাবা বুড়ো হয়ে গিয়েছিলেন, তবু কষ্ট করে জমিতে কাজ করতেন। একদিন হঠাৎ রাহুল খবর পেল তার বাবা অসুস্থ। খবর শুনে সে তাড়াতাড়ি গ্রামে ফিরে এল। অনেকদিন পরে গ্রামে এসে তার মনটা কেমন যেন হয়ে গেল। সেই কাঁচা রাস্তা, নদীর পার, পুরনো বটগাছ, সব যেন তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিল। বাড়িতে এসে সে দেখল বাবা বিছানায় শুয়ে আছেন। বাবা মৃদু হেসে বললেন, তুই এসেছিস বাবা, এখন আমার আর কোনো দুঃখ নেই। রাহুল বাবার হাত ধরে চুপ করে বসে রইল। তার মনে হতে লাগল, শহরের চাকরি আর ব্যস্ততার মাঝে সে নিজের শিকড়কেই ভুলে গিয়েছিল। পরের দিন সকালে সে গ্রামের মাঠে হাঁটতে বের হল। দেখল অনেক জমি খালি পড়ে আছে। গ্রামের কৃষকেরা ঠিকমতো ফসল ফলাতে পারছে না, কারণ আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান কম। রাহুলের মাথায় তখন একটা চিন্তা এল। সে ভাবল, আমি যদি গ্রামের মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে বাবার স্বপ্নও পূরণ হবে। শহরে ফিরে না গিয়ে রাহুল গ্রামেই থেকে গেল। সে কৃষি অফিস থেকে নতুন নতুন চাষের পদ্ধতি শিখে গ্রামের মানুষদের শেখাতে শুরু করল। ভালো বীজ, সার ব্যবহারের নিয়ম আর আধুনিক যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে গ্রামের চাষাবাদ উন্নত হতে লাগল। প্রথমে গ্রামের মানুষ বিশ্বাস করতে পারেনি, কিন্তু কয়েক মাসের মধ্যেই ভালো ফলন হতে শুরু করল। কৃষকের মুখে হাসি ফুটে উঠল। গ্রামের যুবকেরাও আবার ফিরে এসে কাজে যোগ দিল। রাহুল শুধু কৃষিকাজেই থেমে থাকল না, সে গ্রামের স্কুলটাও নতুন করে গড়ে তুলল। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বই এনে দিল। সন্ধ্যাবেলায় সে শিশুদের নিয়ে গল্প করত, গান শেখাত। একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, রাহুল, তুই শুধু নিজের পরিবার না, পুরো গ্রামের ছেলে হয়ে গেছিস। কথাটা শুনে রাহুলের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, মানুষের সত্যিকারের সুখ শুধু নিজের জন্য বাঁচায় নয়, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে। কয়েক বছর পরে শান্তিপুর গ্রামের চেহারা পুরো বদলে গেল। গ্রামের রাস্তা ভালো হল, চাষাবাদ উন্নত হল, স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ল। দূর দূরান্ত থেকে মানুষ সেই গ্রামের উন্নতি দেখতে আসত। এক সন্ধ্যায় রাহুল পুকুর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল। পাশে তার বাবা বসেছিলেন। বাবা হাসিমুখে বললেন, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা, তুই সত্যিই বড় মানুষ হয়েছিস। রাহুল আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শহর আমাকে চাকরি দিয়েছে, কিন্তু এই গ্রাম আমাকে জীবন দিয়েছে। সেই দিন থেকে রাহুল আর কখনো গ্রামের মাটি ছেড়ে কোথাও যায়নি। শান্তিপুর গ্রামের মানুষও তাকে ভালোবাসা আর শ্রদ্ধায় নিজেদের হৃদয়ে জায়গা করে দিয়েছিল।